যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য সমঝোতা ঘিরে নতুন উত্তেজনা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইসরায়েলের। হোয়াইট হাউসের পাশে আবারও গুলি, সন্দেহভাজনের টার্গেটে ছিলেন ট্রাম্প। দক্ষিণ আফ্রিকায় বাড়ছে বিদেশ বিরোধী হামলা, উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব। সাথে আছে আমি জাহারা জেবিন তনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা ও নিষেধাজ্ঞা শিথিলের বিষয় নিয়ে চুক্তির পথে এগোচ্ছে ওয়াশিংটন ও তেহরান। তবে এই সমঝোতায় তীব্র আপত্তি জানিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য এক চুক্তিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওয়াশিংটন ও তেহরান সমঝোতার পথে এগুচ্ছে বলে খবর প্রকাশের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৪শে মে সম্ভাব্য চুক্তির খসড়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন। প্রস্তাবিত এই সমঝোতায় বলা হয়েছে, ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখবে যাতে আন্তর্জাতিক জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থাকা নৌ অবরোধ শিথিল করবে। এতে তেল রপ্তানির নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করবে এবং জব্দ করা কিছু অর্থ ছাড় দেবে। তবে এই চুক্তিকে মোটেও ইতিবাচকভাবে দেখছে না ইসরায়েল। দেশটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই সমঝোতা ইরানকে ভবিষ্যতে হরমুজ প্রণালীকে কৌশলগত অস্ত্রে পরিণত করার সুযোগ করে দেবে। তার ভাষায়, এটি পারমাণবিক অস্ত্রের মতোই ভয়াবহ চাপ তৈরির হাতিয়ার হতে পারে। ওই কর্মকর্তা আরও দাবি করেন, ট্রাম্প প্রশাসন পুরো বিষয়টিকে বাণিজ্যিক সমঝোতা হিসেবে দেখছে, কিন্তু এতে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে দৃশ্যমান কোনো ছাড় দিতে হচ্ছে না। ফলে ভবিষ্যতে তেহরানের প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তেল আবিব। বিশ্লেষকদের মতে, ইসরায়েল প্রায়ই সরাসরি অবস্থান না জানিয়ে অজ্ঞাত সূত্রের মাধ্যমে বার্তা দেয়, আর এমন বার্তার পেছনে অনেক সময় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মহলের ইঙ্গিত থাকে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় গুলির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, নিহত সন্দেহভাজন নাসির বেস্ট আগেও দুবার সিক্রেট সার্ভিসের হাতে আটক হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতির ইঙ্গিত দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের পাশে আবারও গুলির ঘটনা। এই ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সন্দেহভাজন ব্যক্তি নাসির বেস্ট আগেও দুবার সিক্রেট সার্ভিসের হাতে আটক হয়েছিলেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্টকে ক্ষতি করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন বলে দাবি তদন্ত সংশ্লিষ্ট সূত্রদের। CNN জানায়, ২১ বছর বয়সী নাসির বেস্ট প্রথমবার আটক হন ২০২৫ সালের জুনে। তখন তিনি হোয়াইট হাউসে প্রবেশের একটি লেন আটকে দিয়ে নিজেকে ঈশ্বর বলে দাবি করেন। পরে তাকে একটি মনোরোগ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু ১ মাসের মাথায় আবারও হোয়াইট হাউস কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করেন তিনি। তখন আদালত তাকে হোয়াইট হাউস এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেয়। সর্বশেষ ঘটনাটি ঘটে ২৩ মে সন্ধ্যায়। সিক্রেট সার্ভিস জানায়, হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় বেস্ট ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। পরে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে গুলিবিদ্ধ হন বেস্ট। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ সময় এক পথচারীও গুরুতর আহত হন। গুলির সময় হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে, তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন। পাশাপাশি সাম্প্রতিক মাসগুলোতে হোয়াইট হাউস ঘিরে একের পর এক সশস্ত্র ঘটনার কারণে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে ওয়াশিংটনে। তদন্তে আরও জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেস্ট নিজেকে আসল ওবামা বিন লাদেন বলেও দাবি করেছিলেন। এছাড়া ট্রাম্পের ক্ষতি করার ইঙ্গিত দিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।
দক্ষিণ আফ্রিকায় বিদেশি নাগরিকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলা ও হয়রানির ঘটনা বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ। বিভিন্ন শহরে অভিবাসী বিরোধী বিক্ষোভে নথিহীন বিদেশিদের দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। মানবাধিকার কর্মীরা বলছেন, অভিবাসীরা ভয়ভীতি, উচ্ছেদ ও বৈষম্যের শিকার হচ্ছেন। দক্ষিণ আফ্রিকায় বিদেশি নাগরিকদের প্রতি বিদ্বেষমূলক হামলা গত কয়েক বছরে বেড়েছে। জিম্বাবুয়ে সহ অন্যান্য দেশের নাগরিকদের লক্ষ্য করে দেশটির অভিবাসন বিরোধী বিভিন্ন গোষ্ঠী প্রতিবাদে ক্রমে সোচ্চার হচ্ছে। এসব গোষ্ঠীর অনেকে নিজের হাতে আইন তুলে নিচ্ছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW এইসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্চেন্ট মার্চ ও দুদুলা অপারেশনস মুভমেন্ট দক্ষিণ আফ্রিকা দুটি সুপরিচিত অভিবাসী বিরোধী আন্দোলন। জোহানেসবার্গ, প্রিটোরিয়া, ডারবান সহ বিভিন্ন শহরে তাদের অভিবাসন বিরোধী বিক্ষোভ বেড়েছে। এসব বিক্ষোভ থেকে নথিপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানানো হচ্ছে। দক্ষিণ আফ্রিকার অধিকার রক্ষা সংগঠন কোপানাং আফ্রিকা এগেইনস্ট জেনোফোবিয়া এর মিডিয়া সমন্বয়কারী মাইক এন্টলোভু আল জাজিরাকে বলেন, আমরা আমাদের কমিউনিটি নেটওয়ার্কের মাধ্যমে অভিবাসী ও শরণার্থীদের ভয়ভীতি দেখানো, হুমকি, হয়রানি, অবৈধভাবে উচ্ছেদ, কর্মক্ষেত্র বৈষম্য, পুলিশের চাঁদাবাজি এবং স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত করার বিষয়ে অনেক প্রতিবেদন পাচ্ছি। এন্টলোভু আরও বলেন, ক্ষতির সবচেয়ে সাধারণ ধরনগুলোর মধ্যে রয়েছে গালাগাল, উচ্ছেদ, ক্লিনিক ও কর্মক্ষেত্র বৈষম্য, মালামাল বাজেয়াপ্ত করা। কিছু ক্ষেত্রে শারীরিক লাঞ্ছনার ঘটনাও ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা বার্তা ও ভিডিওতে দেখা যায় অভিবাসন বিরোধী কর্মীরা বিদেশি নাগরিকদের আগামী 30 জুনের মধ্যে দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। আইরিন হাসান, ইন্টারন্যাশনাল ডেস্ক, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।